হ্যালো এনিমে লাভার্স, তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে অনেক অনেক বেশি ভালো আছো। তোমরা দেখছো এনিমে এক্স বাংলা, আর আমি আছি তোমাদের সাথে ইয়াসিন। তো বেশি কথা না বেরিয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো আজকে থেকে আমি একটি নতুন এনিমে এক্সপ্লেন করতে যাচ্ছি, যে এনিমেটার নাম মেকানিক্যাল আর্ম। তো এনিমেটা মূলত ফিউচারিস্টিক আর সাইবক টাইপের। পর্বের শুরুতে আমরা হিকারু নামের একটি ছেলেকে দেখতে পাই, যে কিনা রাতে ঘুরতে বেরিয়েছে। এরপরে সিন শিফট হয়ে আমরা আকি নামের একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা একটি বিল্ডিং থেকে একটি মেকানিক্যাল আর্ম চুরি করে নিয়েছে। এতে ওই বিল্ডিং এর সিকিউরিটি গার্ড তাকে ধরে ফেলে, কিন্তু আকি তখন তার নিজের মেকানিক্যাল আর্ম বের করে তাদের উপরে হামলা করে দেয়। কিন্তু ওখানে লোকজন বেশি থাকায় আকি তাদের সাথে পেরে ওঠে না, আর সবাই মিলে আকিকে ওখানে ধরে ফেলে। আর ওখানে থাকা একটি ছেলে বলে, তুমি এখানে ঢুকে অনেক বড় একটি ভুল করে নিয়েছো, আর তুমি এখান থেকে জীবিত ফিরে যেতে পারবে না, আর ওই মেকানিক্যাল আর্ম আমরা এখন নিয়ে নেব। এটা বলে ওই ছেলেটি নিজের কাছে থাকা মেকানিক্যাল আর্ম বের করে নেয়। এই সব কিছু দেখে আকির মেকানিক্যাল আর্ম বলে, তোমার এমনটা সাহস কি করে হলো আকির সাথে এরকম ব্যবহার করার? তখন ওই ছেলেটি বলে, তোমাদের মতো মেকানিক্যাল আর্ম শুধু আমাদের জন্য খেলনা মাত্র, তো নিজের মুখটা বন্ধ রাখো। এই বলে ওই ছেলেটা আকির কাছে থাকা মেকানিক্যাল আর্ম নিজের কাছে নিয়ে নেয়, আর আকিকে বলে, আমি তোমাকে দেখাচ্ছি মেকানিক্যাল আর্ম কি করে ব্যবহার করতে হয়। আকি তখন নিজের মেকানিক্যাল আর্মের মাধ্যমে ওখানে থাকা সকলের হাত থেকে ছুটে যায় আর ওই লোকটির উপরে হামলা করে দেয়। এরপর তাদের দুজনের ভিতরে একটি ভয়ঙ্কর ফাইট হতে থাকে। তখন ওখানে থাকা অন্য সব সিকিউরিটি গার্ডরাও আকির উপরে হামলা করে দেয়, কিন্তু আকি তাদের সবার কাছ থেকে বেঁচে ওই ছেলেটির উপরে হামলা করে ওর কাছ থেকে মেকানিক্যাল আর্ম নিয়ে নেয়। কিন্তু এর ফলে ওই মেকানিক্যাল আর্মে ছোট্ট একটি ক্র্যাক আসে, আর ওখানে অনেক বড় একটি ব্লাস্ট হয়। এটা হিকারু ওই পাহাড়ে বসে দেখতে পায়, কিন্তু হিকারু এখানে কি হচ্ছে যে কিছুই বুঝতে পারছিল না, কারণ হিকারু অনেক দূরে ছিল। আর হিকারুর ওখানে বসে মনে হচ্ছিল যে কেউ তাকে সাহায্যের জন্য ডাকছে। এরপরে সিন শিফটে আমরা হিকারুকে দেখতে পাই, যে কিনা পরের দিন স্কুলে যাচ্ছিল, আর সে ট্রেনে বসে দেখছিল যে রাতের ওই ব্লাস্ট সম্পর্কে কিছু লিখেছে কিনা, কিন্তু ইন্টারনেটে ও বিষয়ে কোনো কিছুই লিখেনি। হিকারু তখন দেখতে পায় তার সামনে একজন প্রেগনেন্ট মহিলা দাঁড়িয়ে। এটা দেখে হিকারু তাকে তার সিট দেওয়ার কথা ভাবে, কিন্তু সে একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে কিভাবে বলবে। যখন সে সাহস করে নিজের সিট দেওয়ার জন্য উঠে, ঠিক তখন ওখানে কিছু স্টুডেন্টদের কথা শুনতে পায়, যারা কিনা ভালো কাজগুলোর মজা করছিল। এটা দেখে হিকারু আবার নিজের সিটে বসে পড়ে। তখন হিকারুর পাশে থাকা লোকটি তার নিজের সিট ওই প্রেগনেন্ট মহিলাকে দিয়ে দেয়। এটা দেখে হিকারু ওই সিট থেকে উঠে যায় আর তার বন্ধুদের কাছে গিয়ে তাদের সাথে কথা বলতে থাকে। অন্যদিকে আমরা আকিকে দেখতে পাই, যে কিনা এখনো ওই কিউবটাকে খুঁজে যাচ্ছিল। এদিকে হিকারু তার বন্ধুদেরকে রাতের ঘটনা সবকিছু খুলে বলে, যে তার সাথে কি কি হয়েছিল। এসব কিছু শুনে হিকারুর এক বন্ধু বলে, আমার মনে হয় তুমি স্বপ্ন দেখেছিলে। তখন ওখানে হিকারুর আর একটা মেয়ে বন্ধু আসে, আর সবাই তাকেও এই বিষয়টা খুলে বলে। তখন হিকারুর আরেক বন্ধু বলে, তুমি কি ধরনের আওয়াজ শুনতে পেয়েছিলে? হিকারু তখন বলে, আমার মনে হচ্ছিল কেউ আমাকে সাহায্যের জন্য ডাকছিল। এটা শুনে তার আরেকজন বন্ধু বলে, আমার মনে হয় তোমাকে ভূত ডেকেছিল। তখন আমরা ওখানে দেখতে পাই সবাই এই আওয়াজটা শুনতে পায়, যে তাদের কাছ থেকে কেউ সাহায্য চাইছিল। আর হিকারু তখন ওই আওয়াজটিকে ফলো করতে করতে ওই জায়গায় চলে আসে। আর তখন ওখানে একজন পুলিশ অফিসার ছিল, যে কিনা হিকারুকে বলছিল তুমি ভিতরে প্রবেশ করতে পারবে না। কিন্তু হিকারু আবার ওই শব্দটি শুনতে পায়, কেউ তাকে ডাকছিল সাহায্যের জন্য। এজন্য হিকারু ওই লোকের কথা না শুনে ওইখানে চলে যায়। আর তখন আমরা দেখতে পাই হিকারু ওখানে গিয়ে একটি কিউব দেখতে পায়, যার ভিতর থেকে তাকে সাহায্য করার জন্য বলছিল। এরপরে হিকারু ভয়ে ভয়ে ওই কিউবটাকে টাচ করে। এর ফলে ওই কিউবটা আকাশে উড়ে যায় আর এসে হিকারুর হুডির উপরে ল্যান্ড করে। এরপরে ওই কিউবটা আকাশের দিকে অনেক বড় একটি লেজার লাইট মারে, যেটা আকি এখানে বসে দেখে ফেলে। তখন আমরা দেখতে পাই হিকারু বেন্টেনের অমনিট্রিক্সের মতো একটি মেকানিক্যাল আর্ম পেয়ে যায়। তখন ওই আর্ম বলছিল আমি বেঁচে গিয়েছি, কিন্তু হিকারু কিছুই বুঝতে পারছিল না যে এই আওয়াজটা আসছে কোথা থেকে। আর্ম তখন হিকারুকে শান্ত হওয়ার জন্য বলে, কিন্তু হিকারু এসব কিছুই বুঝতে পারছিল না, আর ওই আর্মকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপরে ওই আর্ম হিকারুকে বলে, আমাকে বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ, তোমার নাম কি? এক সেকেন্ড, আগে আমার নাম বলো। এটা শুনে হিকারু বলে, তোমার নাম আমি কি করে বলবো, তুমি আমার শরীর থেকে বের হও। হিকারু তখন দেখতে পায় ওই মেকানিক্যাল আর্ম তার হুডির সাথে অ্যাটাচড হয়ে গিয়েছে। তখন আমরা দেখতে পাই তাদের ওখানে একটি ড্রোন এসেছে আর তাদেরকে স্ক্যান করতে শুরু করে। এটা দেখে হিকারু বলে, আমার মনে হয় তুমি কাগামি গ্রুপের, আমার তোমাকে এভাবে উঠানো ঠিক হয়নি। তখন ওই ড্রোন তাদেরকে স্ক্যান করে দেখতে পায় যে তাদের ডাটাবেজে হিকারুর কোনো নাম নেই। এরপরে ওই ড্রোনটি হিকারুর উপরে হামলা করে দেয়। এসব কিছু দেখে হিকারু অনেক বেশি ভয় পেয়ে যায় আর ওখান থেকে পালাতে থাকে। আর তখন ওই মেকানিক্যাল আর্ম হিকারুকে ধরে ফেলে আর তার প্যান্টের সাথে আটকে যায়। এরপরে আমরা দেখতে পাই ওই ড্রোন তাদেরকে খুঁজতে খুঁজতে ওখানে চলে এসেছে। হিকারু তখন বলে, এই নাও তোমাদের মেকানিক্যাল আর্ম নিয়ে যাও, এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর আমরা তখন দেখতে পাই ওই ড্রোন তাদের উপরে হামলা করে দেয়, কিন্তু হিকারু ওই মেকানিক্যাল আর্ম তার সামনে ধরে। এর ফলে মেকানিক্যাল আর্ম ওই ড্রোনকে হামলা করে ধ্বংস করে দেয়। এসব কিছু দেখে হিকারু বলে, আমার মনে হয় আমি ভয়ঙ্কর কোনো জিনিস হাতে উঠিয়ে নিয়েছি, এখন আমার কি হবে?
তখন ওই ড্রোন বলে, আমাদের এখানে বিশ্রাম নেওয়ার সময় নেই, চারিদিকে খেয়াল করো, অনেকগুলো ড্রোন আমাদেরকে ঘিরে ফেলেছে, চলো আমরা একসাথে এখান থেকে পালিয়ে যাই। এরপরে আমরা একটি হেডকোয়ার্টার দেখতে পাই, যেখানে একটি মেয়ে তাদের বসকে রিপোর্ট করছিল, আমরা ওই মেকানিক্যাল আর্ম পেয়ে গেছিলাম, কিন্তু এখন ওটা একজন সাধারণ মানুষের কাছে আছে। এটা শুনে ওখানে থাকা একজন লোক বলে, তুমি এটা কি বলছো, এটা কি ধরনের কথা, ওই ছেলেটা কি আর্মের সাথেই আছে? এটা শুনে ওই মেয়েটা বলে, এই বিষয়ে আমরা শিওর না, আমাদেরকে আরো একটু ইনভেস্টিগেশন করতে হবে। আমরা যতদূর জানতে পেরেছি তাতে মেকানিক্যাল আর্ম যার কাছে আছে সে একজন সাধারণ মানুষ। তখন ওই লোকটি তার প্রেসিডেন্টকে জিজ্ঞেস করে, এখন আমাদের কি করা উচিত প্রেসিডেন্ট? এটা শুনে তাদের প্রেসিডেন্ট বলে, তোমাদের যা খুশি তাই করো, কিন্তু ওই মেকানিক্যাল আর্ম আমার চাই। তখন ওই লোকটি তাদের ফোর্সকে বলে, যে জায়গা থেকে মেকানিক্যাল আর্ম চুরি হয়েছে সেই জায়গা থেকে 2 কিলোমিটার জায়গা সিল করে দাও, আর সেখানে পুরোপুরি সিকিউর করে দাও, আর ওই মেকানিক্যাল আর্মকে যে করেই হোক খুঁজে বের করো। অন্যদিকে আমরা হিকারু আর মেকানিক্যাল আর্মকে দেখতে পাই, যারা কিনা ওই ড্রোনদেরকে বোকা বানিয়ে ওখান থেকে পালিয়ে গিয়েছে। তখন হিকারু বলে, তুমি কি আসলে, তুমি আমার সাথে অ্যাটাচড বা হয়েছো কেন? তখন ওই আর্ম বলে, আমি তো এর উত্তর দিতেই চাই, কিন্তু আমার কিছুই তো মনে নেই, কিন্তু আমি এটা ভালো করে জানি তুমি একজন খুব ভালো মানুষ, কারণ তুমি আমার জান বাঁচিয়েছো। এরপরে হিকারু ওই আর্মকে ওখানে রেখে ওখান থেকে যেতে থাকে। তখন ওই আর্ম বলে, আমাকে ছেড়ে যেও না, আমরা এখনো বিপদে আছি। হিকারু তখন বলে, ওই সব ড্রোনগুলো তোমার পিছনে ছিল, তো আমার তাতে কি, আমি এখান থেকে গেলেই আমি বেঁচে যাব। তখন ওই আর্ম বলে, দাঁড়াও এক সেকেন্ড, তোমার কি কাপড়ের প্রয়োজন নেই? এটা শুনে হিকারু বলে, না আমার কাপড়টাও লাগবে না। আর ওই আর্মটা তখন বলে, প্লিজ আমাকে ছেড়ে যেও না, যদি তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও। আর তখন হিকারু দেখতে পায় তার দূরে যাওয়ার ফলে ওই আর্মের পাওয়ার কমতে থাকে, এজন্য হিকারু ওই আর্মকে আবার নিজের সাথে নিয়ে নেয়। আর তখন হিকারু দেখতে পায় ওখানে ড্রোন চলে এসেছে। এটা দেখে ওই আর্ম হিকারুকে নিয়ে ওখান থেকে পালাতে শুরু করে। তখন আমরা একটি টাওয়ার একটি ছেলেকে দেখতে পাই, যে কিনা বলছিল, এই সেই টিগার আর্ম, একে তো এই ড্রোনই সামলে নেবে, আমি তো ওই মেয়েটিকে খুঁজবো যার সাথে আমি কালকে লড়াই করেছিলাম। অন্যদিকে আমরা আখিকে দেখতে পাই, যে কিনা ডিরেকশন ভুল করে এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছিল। তখন তার টিগার আর্ম তাকে ডান দিকে যাওয়ার জন্য বলে, আর সেখানে গিয়ে দেখতে পায় একটি ছোট্ট গলি। অন্যদিকে হিকারু এখনো ওই সকল ড্রোনের থেকে পালাচ্ছিল, কিন্তু ওই সকল ড্রোন তার পিছনেই পড়েছিল। ঠিক তখনই ওখানে আখি চলে আসে আর ওই সকল ড্রোনকে এক নিমিষেই ধ্বংস করে দেয়। আখি তখন ওই মেকানিক্যাল আর্মকে বলে, তো তুমি এখানে, তুমি যদি এখান থেকে আর একটু পালানোর চেষ্টা করো তাহলে তোমাকে এখানে আমি মেরে ফেলবো। এটা শুনে হিকারু আর ওই আর্ম অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন আখির মেকানিক্যাল আর্ম আখিকে বলে, মিস আখি, আপনাকে আগে বলতে হবে যে আপনি এদেরকে বাঁচাচ্ছেন, তা না হলে এরা ভয় পেয়ে যাবে। ঠিক তখনই আমরা দেখতে পাই ওই ছেলেটি ওখানে চলে এসেছে, যে কিনা আখিকে খুঁজছিল, আর এসে বলছে, আমি তোমাকে কতক্ষণ ধরে খুঁজে বেড়াচ্ছি, তো তুমি এখানে, আমার তো কালকের বদলা নেওয়ার আছে তোমার থেকে। আর তারা দুজন এই বিষয় নিয়ে তর্কাতর্কি করতে থাকে। হিকারুকে তখন তার মেকানিক্যাল আর্ম ওখানে থাকা গলি দিয়ে পালাতে বলে। আখি তখন ওই ছেলেটাকে বলে, আমি তোমার সাথে এখানে লড়াই করতে আসিনি, তো তুমি তো আমাকে ধরতেও আসেনি, তুমি এখান থেকে চলে যাও। অন্যদিকে আখি দেখতে পায় যে মেকানিক্যাল আর্মকে নিয়ে হিকারু এখান থেকে পালাচ্ছে। এরপরে ওই ছেলেটি আখির উপরে হামলা করে দেয়। এটা দেখে আখির অনেক বেশি রাগ হয়। অন্যদিকে হিকারুর উপরে ওই ড্রোন আবার হামলা করে দেয়, কিন্তু মেকানিক্যাল আর্ম তাকে বাঁচিয়ে নেয়। হিকারু তখন মনে মনে বলে, আমার একে বাঁচাতে এখানে আসাটাই উচিত হয়নি, আমি শুধু শুধু এই ঝামেলায় পড়ে গেলাম। এরপরে হিকারু ওখান থেকে পালাতে থাকে। তখন ওই মেকানিক্যাল আর্ম হিকারুকে বলে, তুমি আমাকে ছেড়ে এখান থেকে পালিয়ে যাও, কারণ এই সব কিছু আমার পিছনে পিছনে আসছে, এতে তোমার কোনো দোষ নেই। হিকারু তখন বলে, আমি যদি তোমাকে এখানে ছেড়ে চলে যাই তাহলে তোমার পাওয়ার কমে যাবে। তখন আর্ম বলে, আমি জানতাম তুমি অনেক ভালো একজন মানুষ, কিন্তু তারপরও তুমি আমাকে ছেড়ে এখান থেকে চলে যাও, কারণ এই সব ঝামেলা আমার জন্য হয়েছে। তখন ওখানে আকি চলে আসে আর তাদেরকে পালাতে না করে, আর ওই মেকানিক্যাল আর্ম নিজেকে স্যালেন্ডার করে দেয়। এটা দেখে হিকারু বলে, সব ডিসিশন কি তুমি একাই নিবে নাকি? আমি তোমাকে এখানে ছেড়ে যাচ্ছি না, কারণ আমি যদি এটা করি তাহলে আমার নিজের কাছে অনেক খারাপ লাগবে। আকি তখন বলে, তুমি যদি এমনি এমনি আমার সাথে না যাও তাহলে তো আমাকে বাঁকা রাস্তা দেখতেই হবে। মেকানিক্যাল আর্ম তখন হিকারুকে বলে, আমার উপরে ভরসা রাখো আর সামনের দিকে দৌড়ে যেতে থাকো, আমরা দুজনে মিলে যদি এটা করি তাহলে আমরা এটা করতে পারবো। এরপরে হিকারু আকির দিকে দৌড়ে যেতে থাকে। তখন হিকারু একটি হাওয়ায় জাম্প করে আকিকে একটি পাঞ্চ করতে নেয়। তখন আমরা দেখতে পাই ওই মেকানিক্যাল আর্ম ট্রান্সফর্ম হয়ে আকিকে ওখানে অনেক জোরে একটি পাঞ্চ করে, যাতে আকির অবস্থা খুবই খারাপ হয়ে যায় আর তারা দুজন ওখান থেকে পালিয়ে যায়। এরপরে আমরা একটি ছেলেকে দেখতে পাই, যে কিনা ওই মেকানিক্যাল আর্মটিকে খুঁজে বেড়াচ্ছিল আর বলছিল, এই মেকানিক্যাল আর্ম আমার, এটা কে দিয়েছে, আমি তাকে ছাড়বো না। এরপরে আকি তার বসকে গিয়ে রিপোর্ট করে, আর তখন তার বস বলে, তুমি ওকে ধরতে পারোনি তাই না? তখন আকির মেকানিক্যাল আর্ম বলে, আমাদেরকে ক্ষমা করে দিন, আসলে আমি বুঝতে পারিনি যে একজন সিভিলিয়ান ওর পাওয়ারগুলোকে ব্যবহার করতে পারবে। তখন তাদের বস বলে, যেই ছেলেটার কাছে ওই মেকানিক্যাল আর্ম আছে তাকে খুব তাড়াতাড়ি কাগামি গ্রুপ ধরে ফেলবে, আমাদেরকে কাগামি গ্রুপের আগে ওই ছেলেটিকে ধরতেই হবে। এরপরে সিন শিফটে আমরা হিকারুকে দেখতে পাই, যে কিনা ওই মেকানিক্যাল আর্মকে নিয়ে স্কুলে গিয়েছে, আর ওই মেকানিক্যাল আর্ম তখন অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় যে সে তার সাথে স্কুলে যাচ্ছে। এসব কিছু দেখে হিকারু বলে, আমি মনে হয় ভুল করেছি একে স্কুলে এনে। এরপরে হিকারু ক্লাসে চলে আসে আর সেখানে এসে দেখতে পায় যে আকি তার ক্লাসে জয়েন করেছে। এটা দেখে
হিকারু অনেক বেশি অবাক হয়ে যায়। তখন তাদের ক্লাস টিচার আকিকে একটি ফাঁকা বেঞ্চে গিয়ে বসতে বলে। এরপর আমরা আকিকে দেখতে পাই যে কিনা হিকারুর কাছ থেকে বেঞ্চ নিয়ে বলে, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। আর এর সাথে সাথেই এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারো আর শেয়ার করে দিতে পারো তোমার অ্যানিমে লাভার বন্ধুদেরকে। চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো ভালো থাকো, সুস্থ থাকো, ভালো রাখো তোমার চারিপাশ।